সবার মাইক্রোফোন যদি অন থাকে তাহলে আমি বুঝতে পারবো, কেউ ভুল বললে আমি সাহায্য করতে পারবো, আর বন্ধ থাকলে আমি না শুনলে ভুল বললো সেটা সাহায্য করতে পারবো না। ওকে, কিপ গোইং। abdomen, tolpec, abdomen, tolpec, নেক্সট, ওয়েস্ট, waist, waist, কোমর, one after another, continue one after another. knee, হাঁটু, leg, পা, হিল, গোড়ালি, ফুট, পা, চরণ, পায়ের আঙ্গুল, অনেকের সাউন্ড পাচ্ছি না, আবার কেউ কেউ মাইক্রোফোন অফ করা আছে। নেক্সট, সোল, পায়ের তলা, আমরা বোন বলি, নট বোন, বোন উচ্চারণ বোন, হাড়, অস্থি কাটা, ভেইন, শিরা, রগ, হার্ট, হৃৎপিণ্ড, হৃদযন্ত্র, লাংস, ফুসফুস, লিভার, যকৃতি, কলিজা, কলিজা, কিডনি, বৃক্ষ, মূত্রগ্রন্থি, ব্রেন, মাথার মগজ, স্কাল, মাথার খুলি, Okay, this one, the part of body. Now you learn about family and relative. আমরা পরিবার এবং রিলেটিভের কিছু পরিচিত শব্দ পড়ব এখন। ওকে, স্টার্ট ফ্রম হিয়ার। গ্র্যান্ডফাদার, আমরা গ্র্যান্ড বলি, ডি এর উচ্চারণ হবে না। গ্র্যান্ডফাদার, দাদা বা নানা। স্টার্ট। গ্র্যান্ডফাদার, দাদা, নানা। গ্র্যান্ডমাদার, দাদি, নানি। গ্র্যান্ডসন, নাতি। গ্র্যান্ডডটার, নাতনি। ডটার, উচ্চারণ ডটার না, উচ্চারণ হবে ডটার। গ্র্যান্ডডটার, granddaughter, father, বাবা, পিতা, মানে আর উচ্চারণ হবে ফাদার, mother, মা, মাতা, জননী, mother, parent, প্যারেন্টস, মা, বাবা মা, দুজনকে একসাথে বলা হয়। বাবা মা। নেক্সট, বাবা মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, সান পুত্র ছেলে, ডটার কন্যা মেয়ে, ওকে, ওয়েট আ মিনিট, একটু এবার এখানে বলি। এই যে দেখেন, এটা আমরা ছোটকাল থেকে শিখেছি সন, সন। আসলে উচ্চারণটা সন না, উচ্চারণ হবে সান। সূর্য ইংরেজি কি? সান। ঠিক একই উচ্চারণ এখানে, দুইটা বানান ভিন্ন কিন্তু উচ্চারণ একই। সান সূর্য, সন নয়, সান। তখন হবে পুত্র বা ছেলে। অনেক বানান এইভাবে আছে, মানে ভিন্ন বানান কিন্তু উচ্চারণ একই, আবার একই বানান উচ্চারণ ভিন্ন। ঠিক আছে, সুতরাং যাতে আমরা আজকে থেকে আর সন না বলি, সান। ওকে, ডটার কন্যা বা মেয়ে। নেক্সট, ডটার কন্যা মেয়ে, nephew,
ভাইটি nephew, nephew, ভাইপো, nephew, ভাইপো, niece, ভাইজি, niece, ভাইজি, niece, ভাইজি, nephew, ভাইপো, niece, ভাইজি, uncle, চাচা, মামা, আঙ্কেল হবে না, আঙ্কেল, আঙ্কেল। uncle, চাচা, মামা, uncle, চাচা, মামা, uncle, চাচা, মামা, uncle, চাচা, মামা, maternal uncle, mama, aunt, chachi, khala, maternal aunt, khala, cousin, chacha বোন, আমরা কাজিন বলি, নট কাজিন, কাজিন, কাজিন। cousin, চাচাতো ভাই, হাজবেন্ড, স্বামী, পতি, ওকে, নেক্সট। wife, sleep with me, housewife, granny, গৃহবধূ, granny, গৃহবধূ, homemaker, গৃহকর্মী, গৃহকর্মী না, গৃহকর্ত্রী, গৃহকর্ত্রী, হোমমেকার। কর্মী হলে আবার সার্ভেন্ট হয়ে যাবে, বেশ কম আছে। ওকে, নেক্সট। servant, maid servant, helping hand, maid servant, helping hand, সাহায্যকারী, helping hand, সাহায্যকারী, housemaid, গৃহপরিচারিকা, father-in-law, শ্বশুর, father-in-law, শ্বশুর, mother-in-law, শাশুড়ি, brother-in-law, শালক, দেবর, sister-in-law, শালিকা, ননদ, son-in-law, জামাই, son-in-law, daughter-in-law, পুত্রবধূ, step-mother, স্বপ্নাভিনেতা, step-father, step-brother, সৎ ভাই, step-sister, সৎ বোন, half sister, guardian, রিলেটিভ, আত্মীয়। আচ্ছা, এইবার একটা জিনিস বলি আমি, এই যে আমি গোল করে দিচ্ছি, দেখেন আমরা বাঙালিরা প্রায় সময় যে ভুলটা করি, মানে যেমন এখানে বিবাহিত অনেকে আছেন, বলে কি আমার জামাই, আসলে নিজের জামাই কোনোদিন জামাই হয় না, সেটা জানেন? নিজের জামাই কি আমার বর, আমার স্বামী। যখন জামাই বলা হবে সেটা হচ্ছে মেয়ের জামাইকে বলা হয়। হ্যাঁ, আমার জামাই বা আমাদের জামাই, তার মানে মেয়ের জামাইকে। নিজের হলে জামাই হয় না, নিজের হলে কি স্বামী বা বর হয়। যেটা বেশিরভাগই আমরা এই কথাটা ভুল করি। এই যে দেখেন ইংরেজি দেখলে আপনি সান ইন ল, জামাতা বা জামাই, এই কোনোভাবে এটা নিজেরটা হবে না। নিজের হাজব্যান্ড হলে তখন হবে কি অন্যটা হবে, যেটা একটু আগে বলেছি, তার মানে স্বামী হবে। যাতে এই ভুলটা না হয়, বাংলা বলাতে ভুল হয়। ওকে, নেক্সট পার্ট ইজ উইল স্টার্ট অ্যাডজেক্টিভ। উচ্চারণটা দেখেন, অ্যাডজেক্টিভ বলি আমরা, একেবারে খাঁটি করে বলি বাঙালি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলে, নট অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। দেখেন অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ। ওকে, এবার অ্যাডজেক্টিভ মানে কি, যেটা দ্বারা দোষ গুণ বোঝায়, এই জাতীয় অবস্থা বোঝায়, সেটাকে বলে। এবার এই পৃষ্ঠে যা আছে সেটা আমরা প্র্যাকটিস করব। ফার্স্ট ওয়ান ইজ, বলে ফেলেন কি আছে? attractive, হ্যাঁ, সঠিক বা নির্ভুল। accurate, নেক্সট, সঠিক, নির্ভুল, and active, সক্রিয়, না সক্রিয়, নট সক্রিয়, সক্রিয়, active, সক্রিয়,
অ্যাডাল্ট বয়স্ক প্রাপ্তবয়স্ক হ্যাঁ অলমাইটি অলমাইটি সর্বশক্তিমান অলমাইটি সর্বশক্তিমান অ্যাংরি 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 রাগান্বিত ক্রুদ্ধ ক্রুদ্ধ অ্যাংজিয়াস অ্যাংশাস অ্যাংশাস অ্যাংশিয়াস আমরা অ্যাংশিয়াস বলি নট অ্যাংশিয়াস অ্যাংশাস anxious, উদ্বিগ্ন অর চিন্তিত। এইবার দেখেন এটা হচ্ছে আজকালের জন্য মানে এই যুগের জন্য এই সময়ের জন্য খুব পরিচিত। আমরা এআই বলি না এআই, হ্যাঁ মানে আর্টিফিশিয়াল বলি আমরা, কি বলি আর্টিফিশিয়াল নট আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল 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 যাতে উচ্চারণটা আজকে থেকে শুদ্ধ হয়ে যায়। নেক্সট ওয়ান ashamed লজ্জিত ashamed লজ্জিত ashamed অ্যাসিস্ট্যান্ট সহকারী অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্টিভ মনোযোগ মনোযোগী attentive, অ্যাট্রাকটিভ আকর্ষণীয়। মনোযোগী নেক্সট হ্যাঁ আমরা বেসিক বলি নট বেসিক, বেসিক দেখেন বেসিক বেসিক basic, বেসিক নেক্সট মৌলিক প্রাথমিক বিউটিফুল সুন্দর সুন্দর ব্লাইন্ড অন দ্য বোগাস মিথ্যা বয়েলড সিদ্ধ ব্রেভ সাহসী নির্ভীক ব্রাইট উজ্জ্বল ব্রিলিয়ান্ট মেধাবী ব্রিলিয়ান্ট নেক্সট ব্রড প্রশস্ত, এটার প্রতিশব্দ আছে ওয়াইড। নেক্সট বিজি ব্যস্ত Okay, that's all about word. Now we'll go to lesson. So last class we practiced simple past. Did you practice the lesson again? আপনারা কি পড়েছেন আবার? মানে গত ক্লাসে আমরা এটা পেয়েছিলাম সিম্পল ফাস্ট। এটার আমি প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে এগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করেছিলাম। বলছিলাম কি নিজে নিজে আরো প্র্যাকটিস করার জন্য। আপনারা কি করেছেন প্র্যাকটিস না করেন নাই? শব্দ নাই। আচ্ছা আমি ধরে নিলাম করেছেন। তার মানে আমরা সচরাচর কাজের জন্য পেলাম, মানে কিভাবে স্ট্রাকচার দিয়ে গঠন করতে হবে, অতীত কাজের জন্য পেলাম। এবার ভবিষ্যৎ কাজের জন্য যাব। ভবিষ্যতের কথাবার্তাগুলো যেই সব বাংলা বাক্যে ভবিষ্যতের কথাবার্তা থাকবে এবং সেটা অবশ্যই কাজের বাক্য হতে হবে, সেটা হলে সিম্পল ফিউচার। যেসব বাংলা বাক্যটা দ্বারা ভবিষ্যতের কাজকর্মের কথা বলা হবে সেটা হচ্ছে সিম্পল ফিউচার, তার মানে সাধারণ ভবিষ্যৎ। যেমন আপনি প্রথমে করছেন তারা লেসনগুলো শিখে, সচরাচর শিখে, তারা লেসনগুলো শিখেছিল, তার মানে শিখেছিল, ওই যেটা ডিড ফর্ম দিয়ে করেছি অতীতের। এখন বলবেন কি তারা লেসনগুলো শিখবে। আমরা ইংরেজি চর্চা করি 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 যখন বলেন শেষের শব্দ দিয়ে আপনি লেসন তফাৎ করবেন। আমরা লেসনগুলো বা পাঠগুলো চর্চা করি সচরাচর। আমরা লেসনগুলো চর্চা করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম যখন অতীত হয়ে গেল গত লেসন। আজকে বলবেন কি আমরা লেসনগুলো চর্চা করব, তার মানে ভবিষ্যতের। সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে সচরাচর কাজের কথাটা কিভাবে আমি প্র্যাকটিস করলাম, অতীত কিভাবে করলাম, ভবিষ্যৎ কিভাবে করব সেটা দিয়ে। আরও একটা যদি উদাহরণ বলে, সে তোমাকে দাওয়াত করে সচরাচর ব্যাপার করে শেষের শব্দ দিয়ে। বাকি সব বাংলাতে যেমন কি ইংরেজিতে একই। বাংলাতে বলছিলাম না বাংলা বাক্যের শেষের শব্দ দিয়ে বর্তমান অতীত ভবিষ্যৎ আপনি নির্ধারণ করবেন। ইংরেজিতে শুধু সাবজেক্টের পরে সচরাচর হলে বেস ফর্ম অফ ভার্ব বা থার্ড পারসন হলে এসইএস, অতীত হলে ওই যে ফার্স্ট ফর্ম বা নেগেটিভ হলে ডিড দিয়ে করবেন, ভবিষ্যৎ হলে উইল দিয়ে করবেন। বাকি এক্সটেনশন বাংলার বাকি অংশ ইংরেজিতে
ভার্বের পরবর্তী হবে, এইটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা সব একই, যেটা লেসন প্র্যাকটিসের পরে কনভারসেশন প্র্যাকটিসে ওই জিনিসগুলো পাচ্ছেন। এইবার তাইলে চলে আসি আজকের কথায়। যখন বাংলা বাক্যের শেষের শব্দটা দ্বারা বোঝাবে ভবিষ্যতের কাজকর্ম, তার মানে কেউ কোনো কাজ ভবিষ্যতে করবে, এই জাতীয় সেন্সের জন্য বাংলা বাক্যের শেষে পেয়ে যাবেন করব, করব না, লিখব, লিখব না, দেব, দেব না, খেলব, খেলব না ইত্যাদি। এবার এই জাতীয় বাক্যকে আপনি ইংরেজি করার জন্য কি করবেন, বাক্য গঠনে আছে বাক্যের যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্ট জায়গায় লাগাবেন। সাবজেক্টের পরে ভবিষ্যৎকে নির্দেশের জন্য আমরা ছোটকাল থেকে শিখে এসেছি শ্যাল বা উইল লাগাতে হয়। আজকাল শ্যালের ব্যবহার নাই বললেও চলে, দেশে বলেন বিদেশে বলেন, আপনি শ্যাল বাদ দিয়ে প্রত্যেক পার্সনে উইল ব্যবহার করতে পারবেন। অনেকের প্রশ্ন থেকে যায়, সেই জন্য আমি এখানে সাবজেক্টের উপরে উইল শ্যাল দুইটাই দিয়েছি। তো এখন আমি বলছি কি আপনি শ্যালের ব্যবহারটা না করলেও চলবে, আপনার করার দরকার নেই, সব পার্সনে আপনি উইল করবেন। আর উইলের নেগেটিভ যেটা কন্ট্রাকশন ফর্মটা কিন্তু আমরা প্রথম লেসনের প্রথম শিটটাতে পেয়ে গেছি, উইল, ওন, শ্যাল, শান্ট। তো শ্যাল তো আর বলবো না, আমরা ওন দিয়ে করব নেগেটিভ করলে। এরপরে বাংলা বাক্যের শেষে যে কাজটা থাকবে সেটাকে এই যে এখানে বসিয়ে দেন বেস ফর্ম হিসেবে। এখানে একটা মজার ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন বাক্য গঠন করবেন সাবজেক্টের পরে উইলটা আনলেন, নেগেটিভে ওনটা আনলেন, এখানে আর কোনো ঝামেলা নেই, সবসময় ভার্বের বেস ফর্মটা হবে। সাবজেক্ট থার্ড পার্সনে এসিএস এর ঝামেলা নাই বা ভার্বের ফার্স্ট ফর্মের ঝামেলা নাই। এই লেসনটা অত্যন্ত সহজ, একেবারে সহজ এটা। এইবার গঠনটা দেখেন, যখন হ্যাঁ বোধক বাক্য হবে সাবজেক্টের পর আপনি উইল লাগালেন, তারপর এখানে বেস ফর্ম অফ ভার্বটা লাগাবেন। এই যে বেস ফর্ম অফ ভার্ব, হি উইল গো, সে যাবে। তার মানে স্ট্রাকচার আপনাকে বলেছে গো যখন পাচ্ছেন এখানে বেস ফর্মটা বসাতে হবে। নেগেটিভ যখন করবেন সাবজেক্টের পরে ওন্ট দিয়ে নেগেটিভ করবেন, উইলের নেগেটিভ ওন্ট একদম প্রথম শিটে পড়িয়েছি। এরপরে বেস ফর্ম ভার্ব, হি ওন গো, সে যাবে না। স্পষ্ট করব উইল দিয়ে, হ্যাঁ বোধক হলে, নেগেটিভ হলে ওন দিয়ে করব, তারপর সাবজেক্ট আনবো, তারপর ভার্বের বেস ফর্ম। উইল হি গো, সে কি যাবে, হ্যাঁ বোধক স্পষ্ট। ওন হি গো, সে কি যাবে না, না বোধক স্পষ্ট। তাহলে আমরা পেলাম কি, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক স্পষ্ট, না বোধক স্পষ্ট। যে ধারায় শিখে আসছে, আমি প্রথমে বলছিলাম আমার কোর্সটা অত্যন্ত সহজ, কেন আপনি যে ধারায় একটা শিখছেন সেই ধারায় সবগুলোতে আপনি চালিয়ে যাবেন। তার মানে যেভাবে হাঁটা শিখাচ্ছি সেভাবে আপনি মানে লাইন ধরে দৌড়বেন। কিভাবে, এই যে 3-4-এর আগে হ্যাঁ না প্রশ্ন আগে ডব্লিউ শর্ট দেন আগের মতো করে, তার মানে আপনি বাকি প্রশ্নগুলো নিজে তৈরি করতে পারবেন। আর উত্তরের জন্য তো হ্যাঁ হলে 1 নাম্বার, না হলে 2 নাম্বার। এরপরে এই যে ডব্লিউ শর্ট দিয়ে করে দিয়েছে হোয়াট, হোয়েন, হোয়ার, সেটা আমরা একটু পরে পাবো। এবার হু এর ক্ষেত্রে আগে হু কে, হু কারা পেয়েছিলাম, হু কে বললো এখানে উইল হবে, কারা বললো উইল হবে। নেগেটিভ করলে হয়ে যাবে কি ওন দিয়ে করব, হু ওন, কে কারা, দুইটার জন্য। এই যে হু উইল গো, কে যাবে বা কারা যাবে, হু ওন গো, কে যাবে না বা কারা যাবে না। এবার এখানে আমি অনেকে নিজে নিজে প্র্যাকটিস করার সময় ভুলে যান, সেই জন্য নোটটা দিয়ে দিয়েছি। সাবজেক্ট থার্ড পারসন হলো, এখানে এসিএস এর কোনো ঝামেলা নাই। আর যেটা একটু আগে বলেছি সাবজেক্ট অনুযায়ী শ্যাল উইলের ব্যবহার আমরা ছোটকাল থেকে শিখেছি, আই এর সাথে উইলের সাথে শ্যাল, বাকি সব সাবজেক্ট তো উইল। আর আমি এখন বলতেছি দুনিয়ার যত সাবজেক্ট আছে সবগুলোর সাথে উইল বলবেন, শ্যালটা বলবেন না, বাদ দিয়ে দেবেন। এটা হচ্ছে বোঝানোর কাজটা করলাম, আপনারা নিজেরা করবেন, আপনাদের কাছে জিনিসটা আছে। এইবার প্র্যাকটিসের জন্য এই যে স্ট্রাকচারগুলো যেভাবে আমি করে দিই প্রতিটা এখানেও করে দিয়েছি। 1 থেকে 24 পর্যন্ত মানে স্ট্রাকচার বানিয়েছি কিভাবে, 1 নম্বর হ্যাঁ বোধক, 2 নম্বর না বোধক, 3 নম্বর হ্যাঁ বোধক প্রশ্ন, 4 নম্বর না বোধক প্রশ্ন। এই হ্যাঁ না বোধক প্রশ্নের আগে ডব্লিউএস ওয়ার্ড দিলে আগেরগুলো পেয়ে যাচ্ছেন। আগে আমরা যেভাবে আছে ওইভাবে করে স্ট্রাকচার প্র্যাকটিস করে ফেলি, একবার পরে ফেলি, আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি করবেন, দেন উইল প্র্যাকটিস ইউজিং প্র্যাকটিস ওয়ার্ডস, তারপর আমরা প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে করবো। রেডি তো সবাই নাকি, আর ইউ রেডি? Yes, sir. অফ কোর্স। আমি সরি বাংলা বলছি, সে যাবে, He will go. সে যাবে না, He want to go. সে কি যাবে, Will he go? সে কি যাবে না। Won't he go? এইখানে আবার আপনি যদি কেউ বলেন যে স্যার বাক্য তো ভুল হচ্ছে, না এখন স্ট্রাকচারে কোনো ভুল নাই। সে কি যাবে, আগে আপনাকে আমি স্ট্রাকচার পরিচয় করাচ্ছি, বাক্য গঠনে শুদ্ধ করবেন। হোয়াট What will উইল go? হি গো, আরেকবার বলেন।
What will he go? সে কি যাবে না? What won't বলে ফেলেন। what won't he go? আমি মাত্র দুইজনের সাউন্ড পাচ্ছি, অন্যরা মনে হয় ঘুমিয়ে গেছেন। সেহরি খাবার সময় হয়েছে, উঠে যান। ঘুমিয়ে থাকলে সাহারি খাবার সময় হয়ে গেছে। শব্দ করে বলতে হবে তো, নতুবা তো ইংরেজি প্যাট থেকে বের হবে না। বুঝবেন, পারবেন, গঠন করতে পারবেন, কিন্তু মুখ দিয়ে বলতে পারবেন না। বলার জন্য আপনাকে বের করতে হবে, থ্রো করতে হবে মুখ দিয়ে। ওকে, এবার যদি বলি কি সে কখন যাবে? When will he go? সে কখন যাবে না? When won't he go? সে কোথায় যাবে? Where will he go? সে কোথায় যাবে না? Where won't he go? সে কেন যাবে? Why will Will he go? সে কেন যাবে না? Why won't he go? সে কিভাবে যাবে? How will he go? সে কিভাবে যাবে না? How won't he go? সে কাকে যাবে? Will he go? সে কাকে যাবে না? How won't he go? সে কোন দেশ যাবে? Which will he go? হুইচ দেশ উইল হি গো? হুইচ দেশ উইল হি গো? সে কোন দেশ যাবে না? Which days won't he go? সে কার দেশ যাবে? Whose dash? Whose dash will Whose he go? days will he go? সে কার দেশ যাবে না? Whose dash? Won't he go? কে যাবে? Who Who will will go? go? কে যাবে না? Who will Who go? won't go? কারা যাবে? Who will go? Will go? কারা যাবে না? Who will Who won't he go? হু ওন্ট গো, এখানে হি নাই, হু ওন্ট, হু নিজেই সাবজেক্ট। ওকে, এইবার Oh, আমরা who won't স্ট্রাকচার go? পড়ে ফেললাম, প্র্যাকটিস করব। দেখেন কিপটা প্রতিটাতে রেখেছি, তার মানে আপনি প্রথমে সে রাখি, এরপর সে রেখেছিলাম ফার্স্ট ফর্ম দিয়ে, এইবার রাখবো। সাউন্ডটা আপনার কানে নিজে নিজে শোনার জন্য, মানে বর্তমানে কি হচ্ছে, অতীতে কি হচ্ছে, ভবিষ্যতে কি হচ্ছে, এবার ইংলিশটা কি হচ্ছে সেটার জন্য। দেখেন এটা সব জায়গায় আছে, আগেও দুইটা লেসনে ছিল এখানে। এবার আমি এটা দিয়ে উই দিয়ে কিপ দিয়ে পড়বো, আর 17 থেকে 20-তে গেলে বুক লাগাবো। তাহলে যদি বলি কি উই দিয়ে পড়বো, আমরা রাখবো, আমরা রাখবো না, We আমরা won't কি- go. গো না তো, কিপ। এখন আমরা কিপ দিয়ে We won't পড়তেছি, keep. Oh, আমরা কি রাখবো? Will we keep? will we keep? আমরা কি রাখবো না? Won't we keep? আমরা কি রাখবো? What What will we keep? will হ্যাঁ বলে ফেলেন, keep. হোয়াট উইল উই কিপ? keep? What will we keep? আমরা কি রাখবো না? What won't we? What won't we keep? আমরা কখন রাখবো? When will we keep? When will we keep? আমরা কখন রাখবো না? When won't we keep? When won't we keep? আমরা কোথায় রাখবো? Where will we keep? Where will we keep? আমরা কোথায় রাখবো না? Where won't we keep? Where won't we keep? সবাই বলেন, শব্দ করে বলেন, আমার কানে যাতে সাউন্ড আসে। মানে কেউ ভুল করলে, যেমন একটু আগে কিপের জায়গায় একজন গো বলে ফেললে, আমি সংশোধন করে দিয়েছি, কিন্তু অনেকে বলছেন না বা মনে মনে বলছেন, হয়তো এটা লাভ কম হবে। এবার যদি বলি কি আমরা কেন রাখবো? Why will we keep? আমরা কেন রাখবো না? Why won't we keep? আমরা কিভাবে রাখবো? How will we keep? How আমরা কিভাবে রাখবো না? how won't we keep? এইবার আগের মতো করব, আমরা কাকে রাখবো আর বলবো না, আমরা কার জন্য রাখবো। ওই যে কার জন্য, মানে ফর হুম, ফরটা লাস্ট এনে যাব। হুম উইল উই কিপ ফর, বলেন Who will we keep for? আমরা কার জন্য রাখবো না? Whom won't we keep for? Who won't we keep? আমরা কোন বইটি রাখবো? Which book will we keep? আমরা কোন বইটি রাখবো না? Which book won't Won't we keep? আমরা কার বইটি রাখবো? Whose book? which book will we keep? আমরা কার বইটি রাখবো না? Which Which book won't we keep? which book won't we keep? এবার কে রাখবে? Who will keep? Who will Who will কে keep? রাখবে না? keep? Who Who won't keep? কারা রাখবে? Who will keep? কারা রাখবে না? Will keep? won't Who won't we keep? গুড। এবার নেক্সট ওয়ান, ইউ ডেকোরেট। আচ্ছা এইবার আজকে এই পাশ থেকে নিই, এইগুলো দিয়ে আপনারা পড়বেন। এই পাশ থেকে নিই, হ্যাঁ এই পাশ থেকে। সি দিয়ে বলি বাই দিয়ে। বাই মানে কি? by মানে কেন? কেনা। Buy মানে কিনা? গুড। সে কিনবে। She can. He will buy. He will buy. সে কিনবে না? She will.
He won't buy. সে কি কিনবে? Will he buy? সে কি কিনবে না? Won't Won't he buy? সে কি কিনবে? What will he buy? What will he buy? buy? সে কি কিনবে না? What What won't won't he he buy? buy? সে কখন কিনবে? When When will he buy? সে কখন কিনবে না? When won't he buy? Buy. সে কোথায় কিনবে? Where will he buy? সে কোথায় কিনবে না? where won't won't Where won't he buy? সে কেন কিনবে? Why Why will will he buy? সে কেন কিনবে না? why Why won't he buy? সে কিভাবে কিনবে? How will he buy? সে কিভাবে কিনবে না? how won't he How buy? won't হাউ ওন শি বাই? অনেকে buy. কমপ্লিট করে নাই। এবার সে কার জন্য কিনবে? হুম উইল শি বাই ফর? will he buy for? সে কার জন্য কিনবে না? Whom won't he When he buy for? এবার দেখেন ওই যে বাইয়ের পাশে ড্রেস দিয়ে আছে, সরি ড্রেস মানে হচ্ছে পোশাক। সে কোন ড্রেসটি কিনবে? Which Which dress dress will he buy? সে কোন ড্রেসটি কিনবে না? Which dress won't he buy? সে কার ড্রেসটি কিনবে? Whose dress will he buy? Whose dress will he buy? সে কার ড্রেসটি কিনবে না? Whose dress Whose dress won't he buy? কে কিনবে? who will buy? Will কে buy. কিনবে না? Who won't buy? কারা Buy. কিনবে? Who will buy? কারা কিনবে না? Who won't buy? won't buy? গুড। নেক্সট ওয়ান আজাদ ড্র। পাশে দিয়ে আছে পিকচার মানে ছবি 70 থেকে 20 এর জন্য। এবার আজাদ দিয়ে পড়বো ড্র। তাহলে এখানে ভার্বের রূপের কোনো পরিবর্তন করতে হচ্ছে না, ওই জন্য সহজ লেসনটা। আজাদ আঁকবে। Azad will draw. Azad will go. আজাদ আঁকবে না? Azad will art. Won't draw. Azad won't draw. আজাদ কি আঁকবে? Azad Will উইল Azad আজাদ draw? ড্র। আজাদ Will Azad draw? আজাদ কি আঁকবে না? won't Azad draw. Won't Azad draw? আজাদ কি আঁকবে? কি আঁকবে? মিলে যাচ্ছে, বাতির দরকার নেই। আজাদ কি? হোয়াট উইল What আজাদ will ড্র? Azad draw? আজাদ কি আঁকবে না? What won't Azad draw? Won't Azad draw? আজাদ কখন আঁকবে? When Azad draw. When will Azad draw? আজাদ কখন আঁকবে না? When When won't Azad draw? আজাদ কোথায় আঁকবে? When will Azad draw? আজাদ কোথায় আঁকবে না? where Where won't Azad draw? আজাদ কেন আঁকবে? Why will Why Azad draw? will Azad draw? আজাদ কেন আঁকবে না? Why won't Azad draw? আজাদ কিভাবে আঁকবে? How will How will Azad draw? আজাদ কিভাবে আঁকবে না? how How won't Azad draw? আজাদ কার সাথে আঁকবে? এবার সাথে লাগাই উইথ হুম। এই যে উইথটা লাস্টে নেব। হুম উইল আজাদ ড্র উইথ, বলেন। whom will Azad draw Will with? Azad draw with? with আজাদ কার সাথে আঁকবে না? Whom when Azad draw Azad draw with. with? হ্যাঁ। আজাদ কোন ছবিটা আঁকবে? which Which picture picture will Azad draw? আজাদ কোন Which ছবিটা আঁকবে না? Which picture won't Azad draw? Which with won't Azad draw? আজাদ কার ছবিটা আঁকবে? Whose picture? Will Azad draw? Which picture will Azad draw? আজাদ কার ছবিটা আঁকবে না? Which picture Which picture Azad ওন্ট আজাদ ড্র। ওন্ট won't কে আঁকবে? who will draw? draw? কে আঁকবে না? Who Draw? কারা আঁকবে? will Will কারা draw? আঁকবে না? Who won't draw? গুড। নেক্সট ওয়ান ইট রিডিউস। রিডিউস মানে হচ্ছে কমানো, কমানো। আর সাবজেক্ট লাগবে ইট। যদি বলি ইহা কমাবে, It will It will. reduce. ইহা কমাবে না? Subject সেটা? রিডিউস, রিডিউস মানে কমানো। Reduce. ইহা Oh, কম- reduce. Okay. ইহা কমাবে না, Reduce. ইহা কমাবে না? It won't draw. ওন না রিডিউস। draw না কি? Reduce. It won't reduce. ইহা কি কমাবে? Will it reduce? ইহা কি কমাবে না? Won't it reduce? Reduce.
ইহা কি জন্য কমাবে? এইবার এখানে একটা বাড়তি লাগে কি জন্য, এই কি জন্য ফরটা লাস্ট আনবো। হোয়াট উইল ইট রিডিউস ফর, বলেন What it will for? for? ইহা What কি it জন্য reduce কমাবে for? না? What won't What- it reduce for? What won't it reduce ইহা for? কখন কমাবে? When When will when reduce? will it When reduce? will it reduce for? Reduce ইহা কখন for. কমাবে না? এখানে তো হয় না, তো তারপর হবে না, ফরটা শুধু এখানের জন্য, কি জন্য কমাবে, কি জন্য কমাবে না। কখনের জন্য কমাবে তো হতে পারে না, কখন কমাবে? হোয়েন উইল ইট রিডিউস, বলেন When will it reduce? When will it reduce? ইহা কখন কমাবে না? When When won't it it reduce? ইহা কোথায় কমাবে? Where What will Where will will it reduce? ইহা কোথায় কমাবে না? Where won't won't it it reduce? where won't it reduce? It ইহা কেন reduce. কমাবে? Why How Why will will it it reduce? ইহা কেন কমাবে না? Why Why won't won't it it reduce? reduce? ইহা কিভাবে কমাবে? How will it How reduce? will it reduce? ইহা কার জন্য কমাবে? how How will it reduce for? না, কার How জন্য, will it কার reduce জন্য, for? এখানে এই যে কার So, জন্য, but whom will Whom will it reduce for? ইহা কার জন্য কমাবে না? Whom will it reduce for? Reduce for? reduce for? এরপরে দেখেন কি দিয়েছে এখানে, এক্সপেন্স, খরচ, কোন খরচ কমাবে? ইহা কোন Which খরচ কমাবে? হুইচ এক্সপেন্স উইল ইট রিডিউস, আরেকবার, Reduce. Which 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 expense expense will it reduce? ইহা কোন খরচ কমাবে না? Which expense won't it reduce? reduce? ইহা কার খরচ কমাবে? Whose expense Which will expense it will reduce? it reduce? ইহা কার খরচ কমাবে না? Which Which expense won't it won't it reduce? রিডিউস। এবার যদি বলে কে কমাবে, Who Will will reduce. it reduce? এখানে আর ইটটা আসবে না, এখানে হু নিজে সাবজেক্ট, সুতরাং এখানে আর ইটটা আসবে না। হু will reduce. উইল রিডিউস, আবার বলেন হু উইল, Who will reduce? কে কমাবে না? Who won't Who reduce? won't reduce? কারা কমাবে? Who will it who reduce? will reduce? কারা কমাবে না? Who won't reduce? Want to reduce. গুড। লাস্ট ওয়ান পড়ি, ইউর ব্রাদার, নো, নো মানে জানা, তোমার ভাই জানবে, তোমার ভাই জানবে, Your Your brother will know. brother, your brother. No. তোমার ভাই Your জানবে না, brother will know. Your brother Your won't. brother won't know. তোমার ভাই কি জানবে? Will your brother Your brother know? know. No. তোমার ভাই কি জানবে না? Won't your brother know? Your brother know. তোমার ভাই কি জানবে? What will What will your brother know? brother Will know? your brother know? তোমার ভাই কি জানবে না? What What won't won't your your brother know? brother know? তোমার ভাই কখন জানবে? When will Will your your brother brother know? তোমার ভাই একটু কখন উপরে জানবে না? উঠায় হ্যাঁ When won't your brother know? your When brother know? brother তোমার know? ভাই কোথায় জানবে? Where Where will your What brother will know? your brother know? তোমার ভাই কোথায় জানবে না? where Where won't your brother know? তোমার ভাই কেন জানবে? why Why will will your brother know? How will your তোমার ভাই কেন জানবে না? why won't Why your won't your brother know? তোমার ভাই কিভাবে জানবে? how How will your brother know? তোমার ভাই কিভাবে জানবে না? How won't your brother know? brother know? এই যে ভাইকে কেউ জানা দিচ্ছে, সেই সেন্সে বলছে তোমার ভাই কার জন্য জানবে, কেউ একটা জানাইছে সেই জন্য জানাইছে। তাহলে হুম উইল ইউর ব্রাদার নো ফর, বলেন Whom will Whom will Whom your will your brother Whom will your brother know brother for? for তোমার ভাই কার জন্য জানবে না? whom won't Whom your brother won't know? your brother know for? এরপরে দিয়ে আছে এই যে ম্যাটার, ম্যাটার মানে কোন ব্যাপার। তোমার ভাই সরি, তোমার ভাই কোন ব্যাপার জানবে? Which matter will your which brother matter will your brother know? তোমার ভাই কোন ব্যাপার জানবে না? Which Which matter matter won't your brother Your know? brother know. তোমার ভাই কার ব্যাপার জানবে? Which Which matter matter Your brother know? Whose matter তোমার ভাই will your কার brother ব্যাপার জানবে না? Whose Which matter matter won't your which brother know? brother won't brother know? কে জানবে? Who will know? Will know? know? কে জানবে না? Who won't know? know? কারা জানবে? Who will know? Will know?
কারা জানবে না? who want to গুড। দিস ওয়ে ইউল প্র্যাকটিস, ওকে। যে সময়টুকু পাবেন নিজের মতো করে এই যে এগুলা দিয়ে প্রতিটা দিয়ে যখন আপনি দ্রুত করে 2-3 বার করে পড়ে ফেলবেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের বাক্য পঠনে কোনো তারপরে যেদিন যে লেসনটা পাচ্ছেন ওগুলো নিজেরা আরেকবার করে রিভিশন দেবেন, তাহলে মুখ চালু হবে বেশি। কারণ আপনি এখন পেয়ে যাচ্ছেন ভবিষ্যতের গঠনটা কীরকম হলো। ওকে, দ্যাটস অল অ্যাবাউট লেসন। নাও কাম টু কনভারসেশন। ওকে, ফার্স্ট হুইল স্টার্ট 4। কে শুরু করবেন প্রথমে? যে কি বলে ফেলেন, কে করবেন বলে ফেলেন। নাই? আচ্ছা বলেন, যে কেউ কে শুরু করবেন প্রথমে? প্রশ্ন কে করবেন প্রথমে? রুমা শুরু করো। রুমা আমাকে বলো, আমি ইংলিশ বলি, তুই বাংলা। মানে ইয়াদের মেইলদের পক্ষ থেকে কেউ করতে চায় না, কারণটা কি? ওই দিন যেমন একজনে বলছে মেইলদের পক্ষ থেকে করতে চায় না। হ্যাঁ আমি বলছি স্যার। Okay, I start. I said What time did you No, get up? who will start last- first? Just a minute. Who will start first? কেউ আসবে না। না Sir, sorry for being late, sir. Today I had an academic class. That's why I didn't join in time. So we have 3 or 4 minutes left. 3 or 4 minutes left. Okay? Only, yeah, 6 minutes left only. Yeah. 6 minutes left. Okay. So এটা আমরা কাজে লাগাই না, এটাকে অসুবিধা কি? এটা কে করবে না এবার বলেন? স্যার আমি Anyone with me? এইবার না, এখন একটু আগে মনে হয় রুমা পোস্ট করেছিলেন নাকি? Yes, sir. এই এটা কি আতিক মনে হয় নাকি? কণ্ঠ মনে হচ্ছে Yeah, আতিক। yes, sir. Yeah, yes, Okay. sir. সুমনা, এরা তো আচ্ছা। ও সুমনা তো বলতে চাইলো স্যার। হ্যাঁ? বলছে, সুমনা বলছে। হ্যাঁ, she wants একটু আগে কে রুমা করলেন না? কাকে করলেন? জি স্যার। রুমা সীমা। আর এখন সুমনা আর ওই যে সুমনা আতিক she wants to say আচ্ছা বেশিক্ষণ সময় নেই তো, 3 মিনিট মতো আছে। আতিকে তাহলে সুমনাকে করুক, ঠিক আছে? 5 minutes, sir. হ্যাঁ, আমরা 5 minutes left. এইটা 5 দিয়ে Extra আগামী time. খেলা আবার করব। 4 নাম্বার দিয়ে নেক্সট ক্লাসে আবার করব, যেহেতু এটা শিখার দরকার আছে। ওই যে গত লেসন পেয়েছি সেটার উপর টপিকটা পেয়েছেন, দেখবেন যে আজকের লেসন এইটার উপর সবগুলো মিলিয়ে জুলিয়ে পাবো। ওই জন্য লেসন স্ট্রাকচার করতে হবে। আজকে একটু করে ফেলেন না আতিক, ইউ ক্যান আস্ক। Assalamu alaikum. কনভারসেশন 4ই থাকবে নাকি? 4 yeah 4 এ থাকবে। ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much.